আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আমার একাডেমির আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে বাংলাদেশের নদ নদীর দ্বিতীয় পর্বর কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা প্রথম পর্বে বাংলাদেশের নদ নদী নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় পর্বে আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? অর্থাৎ বাংলাদেশে একটি দ্বীপ রয়েছে দক্ষিণ তালপট্টি দ্বীপ, সেটি কোন নদীর মোহনায় অবস্থিত? উত্তর, সাতক্ষীরা জেলার হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত এই দক্ষিণ তালপট্টির দ্বীপ। এবং এই হাড়িয়াভাঙ্গা নদী ভারত এবং বাংলাদেশকে পৃথক করেছে। ভারত কোন নদীর উপর ফারাক্কা বাঁধ তৈরি করেছে? ভারত, আমাদের দেশে যেটি পদ্মা, ভারতে সেটি গঙ্গা। এই গঙ্গা নদীর উপরেই ফারাক্কা বাঁধ তৈরি করেছে। মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায়? মেঘনা নদীর উৎপত্তি স্থল আসামের লুসাই পাহাড়ে, এবং লুসাই পাহাড় থেকে মেঘনা নদীটি উৎপত্তি হয়েছে। উৎপত্তি স্থলে মেঘনার নাম ছিল বরাক নদী। কোন নদী বাংলাদেশের ভেতরে দুই ভাগ হয়ে কিছু দূর প্রবাহিত হয়ে আবার পুনরায় মিলিত হয়েছে? এটি হচ্ছে মেঘনা নদী। এই মেঘনা নদী দুই ভাগ হয়ে দুইটি নাম ধারণ করেছিল, সেটি হচ্ছে সুরমা এবং কুশিয়ারা, এবং দুইটি নদী আবার মিলিত হয়ে আবার মেঘনা নাম ধারণ করেছে। সুরমা এবং কুশিয়ারা নদী একসাথে মিলিত হয়ে যে আবার মেঘনা নাম ধারণ করেছে, সেটি কোথায়? সেটি ভৈরব বাজারের আজমেরীগঞ্জে। সঠিক উত্তর হবে ভৈরব বাজারের নিকট। যদি ভৈরব বাজার নিকট না থাকে তাহলে আজমেরীগঞ্জ অ্যান্সার দিতে হবে। সুরমা ও কুশিয়ারা নদী পুনরায় মিলিত হয়ে যে নাম ধারণ করেছে সেটি হচ্ছে কালনী। কালনী কোথায় পুনরায় মেঘনা নাম ধারণ করেছে? ভৈরব বাজারের নিকট। যদি কোনো পরীক্ষায় আসে তাহলে অবশ্যই আজমেরীগঞ্জ দিতে হবে। মেঘনা নদী পতিত হয়েছে কোথায়? মেঘনা নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে। পদ্মা নদী এসে, যমুনা নদী এসে পড়েছে পদ্মার উপরে, পদ্মা এসে পড়েছে মেঘনার উপরে, আর মেঘনা থেকেই একদম বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড বাঁধ বাংলাদেশের ঢাকা ও রাজধানী ঢাকা শহর যে নদী বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, সেই বাকল্যান্ড বাঁধ এই বুড়িগঙ্গা নদীর তীরেই অবস্থিত। এটি 1864 সালে এই বাকল্যান্ড বাঁধ নির্মাণ করা হয়। এই ছিল আমার একাডেমির বাংলাদেশের নদ নদীর দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।